বেনারসে এলে তোমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন তো করবেই, কিন্তু আমার মনে হয় বেনারস আসা সার্থক বা পরিপূর্ণ তখনই হবে যদি তোমরা একবার এই সাঁচি স্তূপে 7বার পরিক্রমণ করো। 561 খ্রিস্টাব্দ যীশুখ্রিস্টের জন্মের আগেও, যেখানে বুদ্ধদেব স্বয়ং দাঁড়িয়ে নিজের প্রথম বাণী প্রচার করেছিলেন তার 5 জন শিষ্যকে। এই যে জায়গাটা, তার একটা ঐতিহ্য, তার একটা ভূমিকা আমার জীবনে কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। সারনাথে আমার এই নিয়ে 4বার আসা, প্রতিবারই কিন্তু নতুন কিছু কুড়িয়ে নিয়ে যাই, নতুন কিছু উপলব্ধি সাথে করে নিয়ে যাই। আরেকটা তথ্য তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করছে। আমরা যে সমস্ত বেনারসি শাড়ি দেখি তার যে নকশা, সেগুলো কিন্তু এই সারনাথের গায়ে যে সমস্ত নকশা আছে সেগুলোকে অনুকরণ করেই তৈরি। এখানকার পরিবেশটা এত শান্ত এবং এত মনোরম, তোমাকে মুগ্ধ করবেই। সারনাথ আমাদের মনকে প্রবৃত্ত করে, সারনাথ আমাদের চিন্তাকে মসৃণ করে, সারনাথ আমাদেরকে দিশা দেখায়। এটাই সারনাথ, যেখানে বুদ্ধদেব তার প্রথম বাণী প্রচলন করেছিল।